2025 সালের শেষ দুটি মাস নিয়ে আমি আজ আলোচনা করব 12টি রাশির কোন কোন দিক থেকে ভালো সময়, কোন কোন দিক থেকে খারাপ সময়, বিস্তারিত আলোচনা করব। প্রথমে এই দুটো মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাস গ্রহের অবস্থান নিয়ে বলবো, তারপর বিস্তারিত আলোচনা শুরু করব। কারণ আমাদের প্রত্যেকেরই জানার একটা ইচ্ছা থাকে যে বছরের শুরুটা তো যেভাবে কাটলো শেষটা কিভাবে কাটবে, এবং কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। শুরুটা কিভাবে কাটলো সেটা ফ্যাক্টর না, বছরের শেষ দুটো মাস কেমন কাটবে সেটাই হচ্ছে বিষয়। আর আজকের আলোচনা এই বিষয় নিয়েই আমি আলোচনা করব। 2025 সালের শেষ দুটো মাসে নভেম্বর ডিসেম্বর মাস কেমন যাবে, এই বিষয়গুলো যদি আপনারা বিস্তারিত জানতে পারেন, সেইভাবে যদি চলতে পারেন, তাহলে অনেকটাই ভালোভাবে আমরা কিন্তু জীবনে এগিয়ে যেতে পারি। কারণ আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি যে আমরা যদি জানতে পারি আমাদের সময়টা ভালো, আমরা সেই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। আর যদি জানতে পারি যে আমার সময়টা খারাপ, তাহলে কিন্তু নিজেকে গুটিয়ে নিতে পারি। বাস এই কথা মাথায় রেখেই আমি আগাম নভেম্বর ডিসেম্বরের আলোচনাটা আপনাদের সঙ্গে করতে আসছি, এবং 12টি রাশিকে নিয়েই করব। তাহলে কি হবে, আপনার রাশি তো অবশ্যই এর মধ্যে আছে, আপনি জানতে পারবেন আপনার কি করণীয়। যদি দেখছেন যে আপনার নিয়ে আমি ভালো কিছু বলছি, অবশ্যই চোখ কান খোলা রাখলে সেই জায়গাটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। আর যদি দেখছেন আপনার নিয়ে আমি নেগেটিভ কিছু বলছি, আপনি সেটা আটকাতে পারবেন, এটা সম্ভব। দেখুন, এই যে দুটো মাস, এই দুটো মাসের মধ্যে সবচাইতে ভালো ফলাফল কিন্তু দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতির বহু বছর পর, প্রায় এক যুগ পর, তার কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে, এবং শুধু তাই নয়, তার নিজের ঘরে প্রবেশ করছে, তুঙ্গে থাকবে দেবগুরু বৃহস্পতি। তার সাথে কিন্তু থাকছে রাহু এবং কেতুর সুফল, যেগুলো আমরা ভয় করি যে রাহু মানেই কিন্তু একটা খারাপ গ্রহ। রাহু এতটাই ভয় আমাদের মধ্যে কাজ করে, ঠিক কেতুরও একই কাজ, যে কেতুও মানে ভীষণ খারাপ। সেই জায়গাগুলো নিয়েই আমি আজ আলোচনা করব। অবশ্যই সঠিক আমরা সকলেই জানি, রাহু কেতু এই গ্রহগুলো ভীষণটাই আমাদের ক্ষতি করে। যদি অশুভ ফল দেয় তো, যদি ভালো ফল দেয় সেক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়। অর্থাৎ এই রাহু এবং কেতুই পারে আপনার জীবনকে বদলে দিতে। তাই এই নভেম্বর ডিসেম্বর এই দুটো মাস যেরকম দেবগুরু ভালো ফল দেবে, প্রত্যেকটা রাশিরই কম বেশি, সকলের তো সমান থাকবে না, একটু কম বেশি থাকবে, সেরকম কিন্তু রাহু কেতুও ভালো ফল দেবে। আর সেইখানে দাঁড়িয়েই কিন্তু লাভ অনেক রাশির হতে চলেছে এই 12টি রাশির মধ্যে। আর তার সাথে সাথে যদি আপনি অ্যালার্ট থাকেন, তাহলে তো কোনো কথাই নেই, আরও ভালো ফলাফল আপনি কিন্তু পেতে পারেন। কারণ এখানে আপনার উপরেও অনেকটা নির্ভর করবে। কারণ আপনি জানলে সেভাবে চলতে পারবেন, না জানলে সেভাবে চলতে পারবেন না। তাই এখানে দাঁড়িয়েই কিছু বোঝার আছে। যেরকম আপনার এই দুটো মাসের মধ্যে শুরু নভেম্বর মাস কিন্তু দেবগুরু বৃহস্পতির ভীষণ ভালো ফল থাকবে। রাহু কিছুটা খারাপ ফল দিলেও ডিসেম্বরে গিয়ে কিন্তু রাহু দারুণ ফলাফল দেবে, এবং কেতুরও কিন্তু একটা সুফল পাবে 12টি রাশির ক্ষেত্রেই। কিন্তু তার মধ্যে থেকে অবশ্যই প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা হয়, তার জন্মছকে রাহু কেতুর অবস্থান কী আছে তার উপরে নির্ভর করেই কিন্তু সে ফলটা পাবে। যেরকম দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রেও তাই, তুঙ্গে দেবগুরু বৃহস্পতি থাকবে। তো সেখানে দাঁড়িয়ে যার বৃহস্পতি ভালো সে ভালো ফল পাবে, যার বৃহস্পতি খারাপ তার কিন্তু ততটা ভালো ফল নাও পেতে পারে। এগুলো যার যার আলাদা আলাদা জন্মছক, হস্তরেখা, ডিফারেন্ট ডিফারেন্ট ফল। কিন্তু আমাদের আলোচনা তো সেইভাবে হয় না, প্রত্যেকের জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করে হয় না। আমাদের আলোচনা একটা অ্যাভারেজ বলা থাকে যে এই গ্রহের দ্বারা এই হতে পারে, যদি সব ঠিকঠাক থাকে তো, না থাকলে নাও মিলতে পারে। তাই আমি আজ আলোচনা করব যে দুটো মাস নিয়ে 2025 সালের শেষ দুটো মাস কিভাবে আপনার জীবনটা উন্নতির দিকে নিয়ে যাবে, কিভাবে আপনি সতর্ক থাকবেন। আলোচনার বিষয় কিন্তু এটাই। তাই আলোচনা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেক কিছু আপনি জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। শুধু একটা কথাই বলবো, আমাদের প্রত্যেকের রাহু, আপনার কেতু, বৃহস্পতি, শনি এদের ভালো রাখার অধিকার আছে। ভালো রাখলে ভালো থাকতে পারবেন, আর খারাপ থাকলে তো অবশ্যই বিপদ।
তাই কিছু টিপসও লাস্ট পর্যন্ত দেখলে জানতে পারবেন এই গ্রহগুলো কি করে আপনি আপনার আয়ত্তে রাখবেন। সে আলোচনা আমি অবশ্যই করব আপনাদের বোঝার স্বার্থে, আর শেষ পর্যন্ত আপনার অবশ্যই সঙ্গে থাকতে হবে, তবে এগুলো জানতে পারবেন। এবং যার ভালো আছে সেও করতে পারবেন, যার খারাপ আছে সেও করতে পারবেন, কারণ সকলেই জানে না যে তার গ্রহের অবস্থান কি আছে। তাই আমি বলবো অবশ্যই এই 2 মাস আপনাদের কেমন যাবে আমি রাশি ধরে ধরে বলবো, অবশ্যই দেখতে থাকুন, অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করলে এর ফলাফল পাবেন, অ্যাপ্লাই না করলে কোনো ফলাফল পাবেন না। ধরুন আমি মেষ রাশি নিয়েই বলছি, আপনার ভীষণ ভালো কিছু বললাম, আপনি অ্যাপ্লাই করলেন না, এই ভালো কোনো কাজে লাগবে না। ভালো সময় তো হবেই, আপনি ব্যবহার করতে পারলেন না, তাহলে কি হবে? আলটিমেট কোনো লাভই হবে না। তাই আমি জানানোর চেষ্টা করি যে আপনার জন্য ভালো, এবার সেইটা আপনার উপরে নির্ভর করবে এই ভালো ফলটা কতটা আপনি পেতে চলেছেন। তাহলে প্রথমেই আমি বলবো মেষ রাশির শেষ 2 মাস কেমন যাবে, নভেম্বর ডিসেম্বর। দেখুন নভেম্বর মাসটা কিন্তু শুরু থেকে 15 তারিখ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। খুব ভালো একটানা কখনোই সম্ভব নয়, তবে তারপর থেকে যে গোল্ডেন টাইম শুরু হবে ডিসেম্বর কভার করে দেবে। আর এই টাইমটা আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং যে কোনো কাজ করার আগে একটু চিন্তা করে করবেন। আর এই 15 দিনের আগে নভেম্বরের কোনো বড় ডিসিশন নেওয়া যাবে না, কারোর সাথে অশান্তি করা যাবে না, তাহলে আপনি অবশ্যই সেফ থাকবেন। একটু ধৈর্য ধরে 15 তারিখ পার করুন, আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন, কারণ সব কিছু আমাদের কিন্তু সময়ের উপরে নির্ভর করে। তাই সঠিক সময় সঠিক কাজ করলে সেখানে আপনার কোনো লসের সম্ভাবনা থাকে না। দেখবেন কথা আছে, লোহা গরম থাকতে থাকতে পিটাতে হয়, তাহলে একটা আকার নিতে পারে, আর লোহা ঠান্ডা হয়ে গেল তারপর আপনি পিটালেন, কোনো আকার নেবে না। তাই যখন যেটা করার তখন সেটা করা উচিত। তাই আমি বলবো মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই নভেম্বরের 15 তারিখের পর থেকে আপনার গোল্ডেন টাইম, তারপর থেকে পুরো ডিসেম্বর 2025 সাল শেষ দিন পর্যন্ত আপনার জন্য ভালো থাকবে। এই টাইমটা আপনাকে একটু ওয়েট করতে হবে। মাস নভেম্বর পড়া শুরুর সাথে সাথেই আপনার জীবনে ডেভেলপ হয়ে যাবে তা কিন্তু না, একটু হিসাব করেই আপনাকে চলতে হবে। আর এই 15টা দিন যদি আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন, নিজেকে গুছিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না, সর্বকাজেই সফলতা পাবেন এবং বেকারত্ব দূর হবে। আপনি ভীষণভাবে ঋণে জড়িয়ে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন, এগুলো প্রমাণিত। আপনি যদি সঠিকভাবে এগোতে পারেন আপনার জীবনের পরিবর্তন 100% ঘটবে। এই 2025-এর শেষ যে সময়টা আপনি কিন্তু একটা গোল্ডেন টাইম পেতে চলেছেন। বৃষরাশির ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার জন্য সময়টা ভীষণ ভালো, তবে আপনার আপ অ্যান্ড ডাউন চলতে থাকবে, একটানা ভালো আপনি কখনোই পাবেন না। শুরু থেকে একটু ভালো থাকবে সময়, আবার শেষের দিকে নভেম্বরের একটু খারাপ হবে, আবার ডিসেম্বরে গিয়ে ভালো সময় হবে। আপ অ্যান্ড ডাউন করে আপনার কিন্তু এই 2 মাস কাটবে। অর্থাৎ যদি আপনি ব্রেনি হতে পারেন তাহলে আপনি ভালোটাই আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি একটু কম বুদ্ধি কাজ করে, আপনার পরের কথা বেশি শোনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা লসের সম্মুখীন হতে পারেন। তা আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন। আপনি অ্যালার্ট থাকলে বুঝতে পারবেন আপনার কি করণীয়। শুধু এই কথাটাই আপনাকে বলবো, আপনি বৃষরাশির জাতক বা জাতিকা, তাহলে আপনার উপরে অনেকটাই নির্ভর করবে এই 2 মাস কিভাবে আপনি কাটাবেন। অবশ্যই আপনি যদি হিসাব করে চলতে পারেন তাহলে নেগেটিভগুলো আপনি আটকাতে পারবেন এবং পজিটিভগুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু সময়টাকে ভালো তৈরি করে নিতে পারবেন। তবে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনার এই লাস্ট 2 মাসে কোনো শেয়ার বিজনেস করবেন না, কোনো জায়গায় মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করবেন না, সেখান থেকে একটু চাপের বিষয় হয়ে দাঁড়াতে পারে। এছাড়া অন্যান্য দিক থেকে আপনি কিন্তু এগোতে থাকুন এবং নতুন করে কোনো জায়গায় কোনো রকম বড় একটা রিস্ক নেওয়া, যেটা আপনার শেয়ার মার্কেটে হতে পারে, কোনো প্রপার্টি হতে পারে, এগুলো করবেন না, সেখানে গিয়ে কিন্তু একটু আটকে যেতে পারেন। তবে যদি আপনার কাছে সুযোগ আসে বড় ধরনের, সেগুলোকে গ্রহণ করবেন, কারণ এখানে আপনার আপ অ্যান্ড ডাউন কাজ করবে, কখনো খারাপ কখনো ভালো। ঠিক ভালো টাইমটা আপনাকে লুফে নিতে হবে, তাহলে কিন্তু আপনি এই 2 মাস কাজে লাগাতে পারবেন। আমি আগেও বলেছি এই 2025 সালের শেষ 2 মাস
আপনার জন্য কিন্তু অনেকটাই নিজের উপরে কন্ট্রোল থাকবে। এই 2 মাস আপনি চাইলে আপনার জীবনটা সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই অ্যালার্ট করার জন্যই কিন্তু এই আলোচনা, আগে থেকে জানানো যে এই 2 মাস আপনি কিভাবে এগোবেন। আর এই জানার পরে যদি আপনি ঠিক সেইভাবে তৈরি থাকতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু নেগেটিভ প্রবেশ করতে পারবে না। মিথুন রাশির ক্ষেত্রে বলবো, মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন, আপনাদের কিন্তু সময়টা ভালো যাবে। ঠিক নভেম্বরের 20 তারিখের পর থেকে গোটা ডিসেম্বর মাস আপনার জন্য যথেষ্ট শুভ থাকবে। তাই এই আলোচনা থেকে আপনারা যদি নিজেকে তৈরি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি জীবনে সাকসেস পেতে পারেন। তবে শুরুটা নভেম্বরের কিছুটা চেপে আপনাকে থাকতে হবে, মুখ বুঝে থাকতে হবে, যেটা আমরা এক কথায় বলি ঘরে ঢুকে থাকতে হবে। কোনো রকম বাড়াবাড়ি করলে সেখানে আপনার কিন্তু লসের সম্ভাবনা আছে এবং আপনার ক্ষতিও হতে পারে। দেখবেন আমি একটা কথা আগাগোড়া বলি, যে ভালো সেই খারাপ, যে খারাপ সেই ভালো। মস্তান লোকেদের মন ভালো হয়। তাই যেখানে আপনার ভালো সময় আসছে, তার আগে কিন্তু একটা বড় ধাক্কা আসবে খারাপ সময়, সেটাকে কন্ট্রোল করতে হবে। তবে গিয়ে কিন্তু আপনি ওইটাকে সামলে উঠতে পারবেন। তাই আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই আলোচনা করছি যে একটু নিজেকে কন্ট্রোল করুন, তারপরে অবশ্যই আপনার সামনে এগোনোর রাস্তা আপনি পেয়ে যাবেন। আর ঠিক সঠিকভাবে যদি সেই রাস্তায় হাঁটতে পারেন, আপনার লক্ষ্যে পৌঁছাবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনার বেকারত্ব দূর হবে, সর্বকাজে যে বাধা সেটা কাটবে, আপনার ইনকাম বৃদ্ধি পাবে, সাংসারিক জীবনে সুখী হতে পারেন, সন্তান লাভের সম্ভাবনাও থাকছে। তাই এই 2 মাস আপনার অবশ্যই একটু হিসাব করে পা ফেলতে হবে, তবেই কিন্তু আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ অবশ্যই আপনার নভেম্বরের কিছু শুরুটা সমস্যা আপনার কিন্তু আসবে। আর এইভাবে যদি আপনি আলোচনাটা শুনে বুঝে আপনি চলতে পারেন, সেখানে কোনো রকম পিছিয়ে থাকার সম্ভাবনা আপনার থাকছে না। তাই আমি অবশ্যই অনুরোধ করব, অবশ্যই আমার এই কথাগুলো শুনে বুঝে চলার চেষ্টা করুন। শুরুটা একটু চেপে যান, তারপরে আপনি 20-22-এর পর থেকে নভেম্বরের পুরো ডিসেম্বর মাস অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার জীবনের পরিবর্তন কিভাবে ঘটে। 100% আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারেন এবং আপনার সমস্ত রকম নেগেটিভিটি ধীরে ধীরে কাটবে এবং আপনার যে স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রে বলবো, কর্কট রাশির জাতক জাতিকাদের 2 মাসই কিন্তু গোল্ডেন টাইম, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর 2 মাস ভালো চলবে। তবে অবশ্যই শরীরের যত্ন নেবেন। শরীর আপনার মাঝে মধ্যে একটু ব্রেক মারতে পারে। যাদের শরীর ভীষণভাবে অসুস্থ অলরেডি আছে, তাদের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন আসবে না, খারাপও হবে না। আর যারা সুস্থ আছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনার স্বাস্থ্য মাঝে মধ্যে সমস্যা তৈরি করতে পারে। এছাড়া আপনাকে কেউ ছুতেও পারবে না। আপনি নানা দিক থেকে কিন্তু সুযোগ এবং যোগাযোগ তৈরি করতে পারবেন, যেখান থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আপনি নানাভাবে আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারেন। আপনার জীবনে বড় বড় পরিবর্তন ঘটতে পারে, যেগুলো কখনো কল্পনাও করেননি। তাই এই 2 মাসই আপনার জন্য ভালো, নভেম্বর ডিসেম্বর, অর্থাৎ 2025 সালের শেষ 2 মাস আপনার জন্য যথেষ্ট শুভ। হয়তো এর আগে আপনার খারাপ গেছে, ভালো গেছে, কিন্তু এই 2 মাস টোটালটাই আপনার কন্ট্রোলে থাকবে। অর্থাৎ আপনি যেটা চাইবেন সেটা করতে পারবেন। আপনার স্বপ্ন যদি এখনও পূরণ হয়নি, এই 2025-এর শেষ 2 মাসে পূরণ হতে পারে। সেই স্বপ্নটা হতে পারে আপনার বড়, হতে পারে ছোট, যে কোনো স্বপ্নই হোক না কেন পূরণ হতে পারে। এবং এই স্টুডেন্টদের জন্যও কিন্তু একটা মনে এনার্জি আসবে, এনার্জি কাজ করবে এবং আপনি অনেক দিন ধরে একটা ব্যবসা করবেন ঘুরছেন, সেই ব্যবসার কোনো লাইন পাননি, বেকারত্ব নিয়েই বেঁচে আছেন, বেকারত্বের জ্বালায় ভুগছেন, সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ বেকারত্ব দূর হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারবেন। এটা জবের জন্য চেষ্টা করবেন না, নিজে কিছু করার চেষ্টা করুন। বেকারদের ক্ষেত্রে বলছি, দারুণ একটা সময় নভেম্বর এবং ডিসেম্বর আপনার জন্য ভালো কিছু নিয়ে অপেক্ষা করছে। তাহলে এই যে কর্কট রাশির ক্ষেত্রে বললাম, 2025 সালের শেষ 2 মাসই কিন্তু ভালো কাটবে। শুধু বলবো শরীরের যত্ন নেবেন, তাহলেই আপনি একদম সম্পূর্ণভাবে জীবনের একটা রাস্তা
খুঁজে পেতে পারেন। এবং 2025 সাল শেষ দুটো মাস আপনার সারা জীবন মনে থাকবে যে না, এই দুটো মাস আমার জন্য একটা ভালো সময় এনেছিল, যেখান থেকে আমি ঘুরে দাঁড়াতে পেরেছি। এই জিনিসটা আপনার জীবনে কিন্তু একটা দাগ কেটে থাকবে। তাই আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা একদম চোখ কান খোলা রাখুন। আপনার যেগুলো করণীয় আপনার জীবনে উন্নতি করতে, সেগুলো করার চেষ্টা করুন। সেখানে আপনি সাকসেস পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা অনেক সময় না বলি যে এখন একটু চেপে যান, কিছু করবেন না, সাকসেস আসবে না। এই ক্ষেত্রে কিন্তু তার উল্টো, আপনি যেটা করবেন সেটাতেই সাকসেস। তাই আপনাদের ক্ষেত্রে আমি বলবো ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন আপনি প্রত্যেকটা বিষয় নিয়ে সাকসেস পাচ্ছেন। সিংহ রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই শেষ ডিসেম্বর মাসটা দুর্দান্ত যাবে, আর নভেম্বর মাসের শুরুটা ভীষণ ভালো যাবে। নভেম্বরের শেষটা কিছুটা প্রবলেম করবে, কারণ দেবগুরু বৃহস্পতি ভীষণভাবে একটা শুভ ফল প্রদান করবে সিংহ রাশির উপর। সেটা শুরুতেই কিন্তু আমরা দেখতে পাবো। দেবগুরু বৃহস্পতি দুহাত ভরে সম্পদ দেবে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাসের শুরুর থেকে মোটামুটি ধরুন 18-20 তারিখ পর্যন্ত একটা গোল্ডেন টাইম থাকবে। এই টাইমের মধ্যে জীবনে অনেক কিছু ঘটতে পারে, প্রাপ্তি ঘটতে পারে, কোনো সুযোগ আসতে পারে, স্বপ্ন পূরণ হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। এবং যারা বেকারত্ব দূর হতে পারে, অবিবাহিতদের বিবাহ সম্পন্ন হতে পারে, স্টুডেন্টদের মনে একটা এনার্জি আসতে পারে। ঠিক তারপর থেকে 18-20 পর থেকে একটু ব্রেক মেরে দিতে পারে, যেখানে দাঁড়িয়ে আপনার আবার অনেকটা ক্ষতিও হতে পারে। কোন কোন দিক থেকে? কোথাও গিয়ে অর্থ নষ্ট হতে পারে, কোথাও ফাইন দিতে পারেন, কোথাও গিয়ে আপনার জিনিস মানে হয়তো ব্যবসা করছেন, ব্যবসায় মন্দা চলে আসতে পারে, চুরি হতে পারে, কিছুটা একটা ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। এটাকে কন্ট্রোল করাটা অবশ্যই প্রয়োজন। আপনি কন্ট্রোল করলে এটা আটকাতে পারবেন। ঠিক ডিসেম্বর মাস আবার ভীষণ ভালো কাটবে। তাই আমি বলবো এই যে শুরুতে নভেম্বরের আপনার একটা গোল্ডেন টাইম তৈরি হচ্ছে, এটা আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করলে আপনি দুটো মাসই ভালোভাবে কাটাতে পারবেন। আর কন্ট্রোল না করতে পারলে আপনার কিন্তু অবশ্যই কিছু সমস্যা তৈরি হতে পারে। হয়তো অল্প দিন, 10-12 দিন, 14 দিন আপনার কিন্তু কিছু সময় নষ্ট হতে পারে। এবং শুধু তাই নয়, মনোকষ্ট পেতে পারেন এবং আর্থিক কষ্টও পেতে পারেন। তাই এটা যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের এই 2025 সালের শেষ দুটো মাস ভালোই কাটবে। আমি অনুরোধ করব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন আপনার যত রকম স্বপ্ন আছে পূরণ করার। কারণ শুরুটা আপনার জন্য যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি আপনাকে দুহাত ভরে দেবে। ফাটকা থেকেও অর্থ আসতে পারে, যে ফাটকা আপনার ভাগ্য বদলাতে পারে। সেটা লটারি, সাট্টা, জুয়া, যে কোনো দিক থেকেই হোক না কেন। বা আপনার কোনো পৈতৃক সম্পত্তি যেটা পাওয়ার কথা ছিল না, সেখান থেকেও একটা গুড রেজাল্ট আপনি পেতে পারেন। এর জন্য অবশ্যই বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা, পরিশ্রম এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। এরপর কন্যা রাশির ক্ষেত্রে যদি বলি, কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ডিসেম্বর মাসটা একটু খারাপ যাবে। নভেম্বর মাস ভালো চললেও ডিসেম্বর মাসটা খুব একটা ভালো যাবে না, কারণ আপনার জন্মছক বা হস্তরেখায় যদি রাহু ভালো থাকে তাহলে মোটামুটি কাটবে। তা না হলে রাহুর একটা কুপ্রভাবে আপনার কিন্তু সময় নষ্ট হবে ডিসেম্বর মাস। তবে নভেম্বর মাস আপনার মোটামুটি ভালো যাবে, তবে বেটার বলা যাবে না, ভালো যাবে। আপনার উপরে নির্ভর করবে। আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার হাতে সমস্ত রিমোটটা থাকবে। আপনি যেভাবে নিজেকে পরিচালিত করবেন সেভাবেই পরিচালিত আপনি কিন্তু হবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি যেরকম আছি সেরকম থাকবো, সেখানে গিয়ে কিন্তু আপনি কিছুটা ভুল করতে পারেন। তাই আমি বলবো যে এই যে কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে বলছি, একটু হিসাব করে পা ফেলতে হবে। আপনার মনের ইচ্ছা অনেক বড় বড় আছে, সেটা কিন্তু এই 2025 সালে পূরণ নাও হতে পারে। এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন। অবশ্যই আমি বলবো যে এই দুটো মাস আপনার ভালো এবং মন্দ, প্রথমেই বললাম, দুটোই কিন্তু ভোগ করবেন। আর কিছু আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কন্ট্রোল করে সঠিকটাই আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ এই খারাপ দিকগুলো আপনি আটকাতে পারেন, কিন্তু সম্পূর্ণভাবে দুটো মাস তা কিন্তু বলা যাবে না। ডিসেম্বর মাস অবশ্যই একটু হিসাব করে আপনাকে চলতে হবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা।
অনেকেই বুঝতে পারে না, অনেকেই ভাবে যে এগুলো কি বলে যাচ্ছে। আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি, যে ধরুন আমি বললাম আপনি কোটিপতি হতে চলেছেন, আপনি যদি ঘরে শুয়ে বসে থাকেন, এই আমার বলাটাই শেষ, আপনার জীবনে কিছু হবে না, আপনি হবেন না। আর আপনি যদি এই আলোচনা শুনে যদি অ্যালার্ট থাকতে পারেন, বাহ উনি যখন বলেছে নিশ্চয়ই আমি হতে পারি, তার জন্য চোখ কান খোলা রাখি, সেক্ষেত্রে গিয়ে আপনি কিন্তু কোটিপতি হতে পারেন। মানে পরিশ্রম আপনার প্রয়োজন আছে। আমি তো বলবো যে টাইমটা আপনার শুভ, এই টাইমটা তো ব্যবহার করতে হবে আপনাকে। অনেকেই এটা বোঝে না, এই তো আমার রাশি আছে, আমি ভালো সময় এখন কাটাবো, তাহলে আমি কাজ করব কেন, বসে পড়ে, বাস কিছুই হয় না, যে অবস্থায় আছে তার থেকে খারাপ অবস্থায় যায়। আরে এটা তো একটা সময়ের খেলা, পজিটিভ নেগেটিভ আর কিচ্ছু না। এখানে না মানুষ এসে আপনাকে বলবে, হাত ধরে কাজে নিয়ে যাবে, কিছু করবে না, জাস্ট একটা সময়ের খেলা। সময়টা পজিটিভ কীভাবে হচ্ছে, গ্রহ দ্বারা হচ্ছে, আমি জানানোর চেষ্টা করি, বা আমার মতো যারা আছে জানানোর চেষ্টা করে যে আপনার সময়টা ভালো এই গ্রহ দ্বারা। এবার এই ভালোটা তো কাজে ব্যবহার করতে হবে আপনাকে, তবে তো এর ফলটা আপনি পাবেন। আর দেখা গেল এই সময়টা আপনি কিছুই করছেন না, তাহলে তো সময় তো ভালো, কিন্তু আপনার জীবনে কোনো লাভ হবে না। তাই এই আলোচনা থেকে যদি আপনারা অ্যালার্ট হতে পারেন, জীবনে অবশ্যই সফলতা পাবেন। আর যদি মনে করেন এগুলো আমি পেয়েই গেছি, তাহলে কিন্তু ভুল করবেন, কারণ অটোমেটিক কিছু হয় না। আমি সবসময় লজিক নিয়েই আলোচনা করি, ম্যাজিক নিয়ে আলোচনা করি না, তাই ম্যাজিক হবেও না। আপনি পরিশ্রম করবেন, ফল পাবেন। কবে করবেন, কখন করবেন, সেটাই আমি জানাই, যে আপনার এই সময়টা ভালো, যে সময় ভালো সেই সময় আপনাকে পরিশ্রম করতে হবে, তবে তো ফলটা পাবেন, তাছাড়া তো সম্ভব নয়। তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই আপনার জীবনে একটা পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। তুলারাশির ক্ষেত্রে যদি বলি, তুলারাশির জাতক জাতিকাদের সময় মোটামুটি ভালো থাকবে, খুব ভালো বেটার বলা যাবে না, তবে ভালো থাকবে। আপনি সর্বকাজে সফলতা পাবেন, নানা দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবে। আপনি এই সুযোগগুলো যদি কাজে ব্যবহার করতে পারেন, সেখানে গিয়ে সফলতা পাবেন। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফলাফল দেবে, আপনার জীবনেও একটা পরিবর্তন ঘটাবে। যদি আপনার জন্মছক বা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতি ভীষণ ভালো থাকে, তাহলে তো কোনো কথা হবে না, দারুণ ফলাফল আপনি কিন্তু পেতে চলেছেন। তবে আপনার জন্মছক বা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতি ভালো থাকুক বা খারাপ, আপনি যদি অ্যালার্ট থাকেন, তাহলে অনেক কিছু আপনি আপনার জীবন থেকে পরিবর্তন করতে পারবেন, অবশ্যই সেটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন। আর আমি এই অ্যালার্ট করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে একটা সঠিক পথ দেখানো। দেখুন, একটা অ্যাস্ট্রোলজারের কাজ একটা মানুষকে সঠিক পথ দেখানো, সেই পথে আপনাকে হাঁটতে হবে। আপনার হয়ে আমি হেঁটে গেলে আপনার জীবনে কোনো উন্নতি হবে না। আমি একটা কথাই বলি, আমার কাছে যারা আসেন, আমার সাথে যারা কনসাল্ট করেন, যাদের জন্মছক বা হস্তরেখা বিচার করান, তাদের আমি একটা কথাই বলি, যে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি, জাস্ট পরামর্শ, চলতে হবে আপনাকে। আমার পরামর্শ যদি আপনি মেনে চলেন, জীবনে পরিবর্তন হবে, আর না মেনে চললে বেকার হবে, কিছুই হবে না। আমার সাথে আধ ঘন্টা কথা বলে আপনার ভাগ্য বদলাবে না। এই আধ ঘন্টা যে কথাগুলো বললাম, এগুলো শুনে চললে আপনার ভাগ্য বদলাবে। জাস্ট জ্ঞান দেওয়া, আর এই জ্ঞানটা শুনে চলতে হবে আপনাকে। আর আপনি যদি জাস্ট এই 5টা মিনিট বা 10টা মিনিট বা আধ ঘন্টা আমার সঙ্গে আলোচনা করলেন, আমি আপনাকে বুঝিয়ে গেলাম, বাড়ি গিয়ে ও যা বলেছে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আর আপনি যদি এটাকে মেনে চলার চেষ্টা করেন, 100% লাভ হবে, আপনার জীবনের পরিবর্তন ঘটবে। কারণ আমি আপনার রাস্তা দেখাতে পারি, সেই রাস্তায় আপনাকেই হাঁটতে হবে। তাই এই আলোচনা থেকে আপনি কিন্তু আপনার জীবনকে বদলাতে পারবেন, যদি আপনি চান তো। নভেম্বর ডিসেম্বর মাস আপনার কন্ট্রোলে আপনি রাখতে পারবেন। দেবগুরু বৃহস্পতির অবশ্যই একটা সুফল আপনার মধ্যে কিন্তু কাজ করবে। তুঙ্গ বৃহস্পতি জীবনের পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটাবে। তবে অবশ্যই আমি বলবো যে তুলারাশির জাতক জাতিকারা যারা আছেন, অবশ্যই তারা একটু নিজের মতো করে চলার চেষ্টা করুন। আপনাদের উপরে অনেক কিছু নির্ভর করবে, মানে এটা অন্যান্য আলোচনার মতো নয়। অন্যান্য আলোচনা যেগুলো করলাম, মেষ থেকে কন্যা পর্যন্ত, তাদের মধ্যে আছে যে এই টাইমে আপনার শুভ, এই টাইমটা একটু সতর্ক থাকবেন। ঠিক তুলারাশির ক্ষেত্রে কিন্তু তা নয়, তুলারাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনার উপরেই নির্ভর করবে। আপনি যেভাবে এই 2 মাস কাটাতে চাইবেন, সেরকমই কিন্তু কাটাতে পারবেন। অর্থাৎ ভালো চাইলে অবশ্যই ভালো, আর যদি একটু নিজের মতো করে চলতে চান, তাহলে কিন্তু থমকে যাবে। শুভ দিকগুলো আপনার জন্য খুব একটা কাজ নাও করতে পারে। তাই আমার এই আলোচনা মানেই কিন্তু আপনাদেরকে জাগানো, অ্যালার্ট করা, যে একটু চেষ্টা করুন জীবনে সফলতা
আপনি পাবেন না, চেষ্টা না করলে কিন্তু সম্ভব না। আর অটোমেটিক তো কিছু হবেই না, যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো ভীষণ শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নভেম্বর এবং ডিসেম্বর মাস অত্যন্ত শুভ। শুধু একটা জায়গা আপনাকে ফলো রাখতে হবে, সেটা হচ্ছে আপনার বন্ধু এবং বান্ধবী থেকে দূরে থাকুন। আপনার যদি পতন হয়, আপনার যদি ক্ষতি হয়, আপনার বন্ধু এবং বান্ধবী থেকেই হবে। এই দুটো যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার জন্য 2025 সালের এই নভেম্বর ডিসেম্বর মাস অত্যন্ত শুভ ফল দেবে। এই দুটো মাস আপনার গ্রহ আপনার জন্য অনেক কিছু নিয়ে অপেক্ষা করবে, কারণ তিনটে মেন গ্রহ আপনাকে কিন্তু সাপোর্ট দেবে, রাহু এবং কেতু, দেবগুরু বৃহস্পতি তুঙ্গে আছে, যেখানে দাঁড়িয়ে আপনার জীবনের একটা পরিবর্তন কিন্তু ঘটাবে। নানা দিক থেকে কিন্তু আপনি সুযোগ পাবেন এবং আপনার যে মনের ইচ্ছা সেটা পূরণ করতে পারবেন। দেখুন, আমাদের মনে অনেক ইচ্ছা থাকে যেগুলো আমরা চাইলেও পূরণ করতে পারি না, কোথাও গিয়ে একটা বাধা তৈরি হয়ে যায়, যে বাধা থেকে আমরা বেরোতে পারি না, আর সেই জায়গাগুলোই কিন্তু আপনার জন্য একদম ক্লিয়ার। তাই এই দুটো মাস আপনি চাইলে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। আর এই যে নভেম্বর এবং ডিসেম্বর শেষ দুটো মাস আপনার জীবনে একটা দাগ কেটে যেতে পারে। পরবর্তী সময় আপনি আর ভুলবেন না 2025 সালের, কারণ শেষ দুটো মাস আপনার জীবন বদলে দিয়ে গেছে। এরকম একটা পরিকল্পনা আপনার ভিতরে তৈরি করুন এখন থেকে, তবেই আমার এই কথাগুলো সাকসেস করতে পারবেন। আর যদি আপনার মনে এটাই থাকে আমার বৃশ্চিক রাশি, আমি এটা করব সেটা করব বলে দিল, আমি তো সব পেয়েই গেছি, চুপচাপ ঘরে বসে থাকবেন, কোনো লাভ হবে না। আর যদি আপনার মনে হয় উনি বললেন দুটো মাস আমার ভালো, তাহলে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, আমার এই কাজটা করতে হবে, স্বপ্ন পূরণ আমার প্রয়োজন আছে, বাড়ি করব, গাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, এগুলো টার্গেট করে ফেলুন, আপনার জীবনে অবশ্যই ঘটবে। টার্গেট ছাড়া কিছু হবে না, অটোমেটিক বলে কিছু নেই, হবে না। তাই আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, চাইতে হবে, তার সাথে এই গ্রহের সুপ্রভাব একত্রে গিয়ে সফলতা পাবেন। আর যদি শুধু আপনার মধ্যে কোনো রকম চাহিদা না থাকে, গ্রহ আপনার পরিবর্তন করতে পারবে না। আবার ঠিক উল্টোটা, আপনার মধ্যে চাহিদা আছে, এটা করব ওটা করব, গ্রহ সাপোর্ট দিচ্ছে না, সেটাও হবে না। আপনার গ্রহেরও প্রয়োজন, আপনারও ইচ্ছা শক্তি থাকা প্রয়োজন। অনেকেরই আছে, চাহিদা নেই, যা আছে আছে, যা হচ্ছে হচ্ছে, তার জীবনে কিন্তু খুব একটা উন্নতি হয় না। গ্রহ কি তাদের ভালো হয় না? অবশ্যই ভালো হয়, সেটা কোনো কাজে লাগে না, লাগাতে পারে না কাজে। তাই আমি বলবো অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন, এই দুটো মাস আপনার জন্য কিন্তু ভালো, ঝাঁপিয়ে পড়ুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, দেখবেন আপনার জীবনের পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। আপনার জন্য খুব ভালো সময় এই দুটো মাস থাকছে, আর এই ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন। ধনু রাশির ক্ষেত্রে বলবো নভেম্বর মাসটা আপনার কিন্তু একটু দুশ্চিন্তায় কাটতে পারে। ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা, সম্পর্ক নষ্ট হওয়া, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা তৈরি হওয়া, ডিভোর্স পর্যন্ত হয়ে যাওয়া, এগুলো কিন্তু ঘটতে পারে। তাই কিছুটা কন্ট্রোল আপনার উপরে রাখতে হবে, তবে গিয়ে আপনি কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন। ঠিক ডিসেম্বর পড়ার সাথে সাথেই আপনার কিন্তু জীবনে উন্নতি হতে শুরু করবে। আর এটা যদি আপনি নভেম্বরটা আটকাতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। এই আটকানোটা কিন্তু সম্ভব। আমি প্রত্যেকটা আলোচনায় বলি, আমরা যদি জানতে পারি আমাদের সামনে বিপদ আছে, সেটাকে আমরা আটকাতে পারি, না জানলে সম্ভব না। আর যখনই আপনি জানতে পারবেন যে আপনার বিপদ, সেটা আটকানো সম্ভব। তাই আমি বলবো অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাসটা একটু কন্ট্রোল করুন, অবশ্যই আপনি সাকসেস পাবেন। তবে কন্ট্রোল আপনাকে করতেই হবে, তা না হলে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারেন, সম্পর্ক নষ্ট হতে পারে, নানাভাবে ডিপ্রেশনে চলে যেতে পারেন। তাই এগুলো কন্ট্রোল কিন্তু আপনাকেই করতে হবে। তবে আমি বলবো ডিসেম্বর মাস পড়ার সাথে সাথেই আপনার সমস্তটাই রিকভারি হয়ে যাবে, কারণ সময়টা অত্যন্ত শুভ থাকবে। ঠিক এই 2025 সালের শেষ দুটো মাস এই ধনুরাশির জাতক জাতিকাদের ভালো এবং মন্দ উভয়ই ভোগ করতে হবে। শুরুটা অবশ্যই আপনাকে মন্দ দিয়েই শুরু হবে এবং শেষটা দারুণ
দারুণ একটা রেজাল্ট আপনি পেতে পারেন। তাই আমি ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন এবং বন্ধু বান্ধবী থেকে দূরে থাকুন এবং নিজেকে কন্ট্রোল করুন। দেখবেন অনেক কিছু আপনি নিজে উপলব্ধি করতে পারবেন, যেখান থেকে আপনার অনেক কিছু শিক্ষা হবে। আর যদি আপনি আপনার মতো করে চলতে চান, তাহলে কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন, অনেক কিছু থেকে আপনি কিন্তু প্রতারিত হবেন এবং সময়টা আপনার পরিবর্তন হতে অনেকটাই সময় লাগবে। তাই এই যে শুরুটা নভেম্বর একটু ডিস্টার্ব হলেও ডিসেম্বর আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ এবং গোল্ডেন টাইম। এই টাইমটা আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করে স্বপ্ন পূরণ করতে পারবেন এবং নানাভাবে আপনি কিন্তু জীবনে উন্নতির দিকে এগোতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা, এরপর দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনি কিভাবে আপনার এই সময়টা কাজে লাগিয়ে জীবনকে আরও এগিয়ে নিয়ে যাবেন। মকর রাশির ক্ষেত্রে বলবো, মকর রাশির জাতক জাতিকাদের ভালো এবং মন্দ উভয়ই থাকবে। মন্দটা কি? মন্দটা স্বাস্থ্য, আর ভালোটা কি? ভালোটা অর্থ। এই মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের শেষ নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাস স্বাস্থ্য কিন্তু সময় আপনার ডিস্টার্ব করে দিতে পারে। শরীর আপনার মাঝে মধ্যেই ব্রেক মারবে এবং আর্থিক দিক থেকে কিন্তু আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন। কোথা থেকে আসবে অর্থ সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনার সাকসেস। এবং স্বাস্থ্যটা আপনার কিভাবে খারাপ হবে সেটাও কিন্তু বলা সম্ভব না, তবে স্বাস্থ্য আপনার কিন্তু মাঝে মধ্যেই খারাপ থাকবে। অর্থাৎ আপনি যখনই উঠতে থাকবেন তখনই আপনি পড়ে যাবেন, যখনই একটা সাকসেস যাবেন তখনই আপনাকে বসিয়ে দেবে কে? স্বাস্থ্য। কারণ আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে কোনো কিছুতে সাকসেস পাবেন না, যে কোনো কাজে গিয়েই থমকে যাবেন। তাই স্বাস্থ্যটা আমাদের ভালো থাকা অবশ্যই প্রয়োজন, আর এই স্বাস্থ্যটা নিয়েই আমাদের কিন্তু যত সমস্যা তৈরি হবে। তাই আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই এই ভালো এবং মন্দ উভয়টাকে ব্যালেন্স করতে হবে আপনাকে। আপনি যদি এটাকে ব্যালেন্স করতে পারেন, তারপরে যদি সঠিকভাবে আপনি এগোতে পারেন, তাহলে আপনি সাকসেস এবং আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আর তা না হলে অবশ্যই আপনার কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। আর আমার এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট যদি আপনি হতে পারেন, তাহলে অবশ্যই আমার এই আলোচনাগুলো শুনে জীবনে কিছু করতে পারবেন। আমি একটা কথাই বলি যে এই আলোচনা দিয়ে আপনাদের বোঝানো হয় যে আপনার সময় ভালো, এবার ভালো কি করলে হবে সেটা আপনার দায়িত্ব। আবার আপনার সময় খারাপ, এবার এই খারাপ সময়টা আপনি কি করে কন্ট্রোল করবেন এটা আপনার দায়িত্ব, সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। তাহলে এই যে 2025 সালের শেষ দুটো মাস নভেম্বর ডিসেম্বর, এই মকর রাশির জন্য কিন্তু অনেক কিছু ভালো কিছুও থাকছে, খারাপ কিছুও থাকছে। কন্ট্রোল করে নিজের জীবনে অ্যাপ্লাই করা, তারপরে এর ফলাফল। এটা আমি এর আগেও বলেছি যে কন্ট্রোল আপনার উপরেই থাকবে। আপনি কিভাবে আপনার জীবনটা সুন্দর করে এগিয়ে নিয়ে যাবেন সেটা সম্পূর্ণ আপনার দায়িত্বে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন, অবশ্যই সাকসেস পাবেন। 2025 সালের শেষ দুটো মাস আপনি ভালোভাবেই কাটাতে পারবেন এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। মানুষ চাইলে সব কিছু সম্ভব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। শুরুটা আপনার জন্য খুব একটা ভালো নয়। নভেম্বর মাস আপনার 15 তারিখের পর থেকে ধীরে ধীরে উন্নতি হতে পারে। শুরু থেকে 15 তারিখ পর্যন্ত আপনাকে অনেকটাই সতর্ক থাকতে হবে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে, সেটা হতে পারে ছোট, হতে পারে বড়। তাই শরীরের যত্ন নিতে হবে। ভাইরাসজনিত কিছু সমস্যায় আপনার কিন্তু সময় নষ্ট করতে পারে এবং চোট লাগা, আঘাত লাগা, এগুলোও কিন্তু আপনার সময় নষ্ট করতে পারে। তাহলে কি করতে হবে? নিজেকে অ্যালার্ট রাখতে হবে এবং শরীরের যত্ন নিতে হবে, তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন। তারপর থেকে কিন্তু সময় আপনার অবশ্যই ভালো, আর এই ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করতে হবে। তাই আপনার যদি কোনো স্বপ্ন থাকে পূরণ করার চেষ্টা করুন। ধরুন আপনি ভীষণভাবে বেকারত্বে ভুগছেন, একটা সময় সব ছিল, কর্ম চলে গেছে, ব্যবসা চলেনি, বন্ধর মুখে, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারবেন। আপনার কিন্তু ব্যবসা ভালো চলবে এবং বেকারত্ব দূর হবে। এটা অত্যন্ত শুভ। এই 2025 সাল আপনার জীবনে
যেতে যেতে একটা ভালো কাজ করে যাবে, আপনার জন্য অত্যন্ত শুভ। স্টুডেন্টদের জন্য শুভ, মন বসাতে পারবেন। মান যশ খ্যাতি আপনার কমে গেছে, সেই জায়গা থেকেও শুভ ফল পাবেন। যশ খ্যাতি আপনার বৃদ্ধি পাবে। এরকম নানাভাবে আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন, কারণ আপনার জন্য এই 2025 সালের শেষ দুটো মাস অত্যন্ত শুভ ফলই দেবে। তবে বললাম, শরীরের যত্ন অবশ্যই নিতে হবে। শুরু থেকে কিছুটা প্রবলেম আপনার থাকবে নভেম্বরে, তারপর থেকে অবশ্যই ডেভেলপ আপনার জন্য রেডি হয়ে আছে। যদি আপনি সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সেখান থেকে অবশ্যই ভালো ফলাফল পাবেন। এই নভেম্বর এবং ডিসেম্বর মাস, এই দুটো মাস যদি আপনি একটু চোখ কান খোলা রাখতে পারেন, নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা জায়গায় পৌঁছাতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ সময়টা আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ। আর এই শুভ সময় আমি বিশেষ করে একই কথা বলি, যে কোনো শুভ কাজ যদি আমরা শুভ সময় করতে পারি, সেখান থেকে আমাদের 100% বেনিফিট থাকে। আর এই বেনিফিটটা আমাদের জীবনে যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে তো কোনো আর কথাই হবে না, একটা ভালো জায়গায় আপনি কিন্তু পৌঁছে যেতে পারেন। তাই আমি বলবো, অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, কারণ বহু বছর পর দেবগুরু বৃহস্পতির শুভ ফল, অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতি যে একটা তার ঘরে বসে তুঙ্গি অবস্থায় আছে, তার ফলাফল অবশ্যই 12টি রাশির উপরেই কম বেশি পড়বে। আর সেখান থেকেই কিন্তু জীবনের একটা পরিবর্তন আমরা উপলব্ধি করতে পারব। সর্বশেষ মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের আমি বলবো যে এই মীন রাশির জাতক জাতিকারা 2025 সালের শেষ যে দুটো মাস নিয়ে আমি আলোচনা করছি, সেখানে দাঁড়িয়ে কিন্তু ডিসেম্বর মাসটা একটু চিন্তার বিষয় হবে। নভেম্বর মাস ভালো থাকলেও ডিসেম্বর মাস ভালো যাবে না, এই জায়গাটা একটু মাথায় রেখে আপনাদের চলতে হবে। কারণ এখানে কোনো রকম ভুল করলে আপনি নভেম্বর মাস যতটা ভালো কাটাবেন, ততটা ডিস্টার্ব কিন্তু ডিসেম্বর মাস থাকবে। সেখানে গিয়ে কি হবে, এটা যতটা উন্নতি করবেন ততটা অবনতি অ্যাডজাস্ট হয়ে যাবে। তাই আমি অবশ্যই অনুরোধ করব, একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং হিসাব করে কাজ করুন। যে কোনো কাজ করার আগে 10 বার ভাবনা চিন্তা করুন, তারপর কাজ করুন। হঠাৎ কোনো ডিসিশন নেবেন না, তাহলে কিন্তু আপনার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। তবে এই যে শুরুটা আপনার জন্য যে ভালো, এই ভালোটা কিন্তু আপনার লাইফ বদলে দিতে পারে। আপনি লটারি ট্রাই করতে পারেন, লটারি ফাটকা থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা আছে। তবে এটাকে ধরে রাখতে হবে, ডিসেম্বর মাসটা আপনি যদি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে কিন্তু নেগেটিভ আপনাকে ছুঁতে পারবে না। বিশেষ করে এই কথাটা আমি প্রত্যেকটা দিন বলি যে আমি যদি জানতে পারি আমার খারাপ কিছু আছে, সেটা আমি আটকাতে পারবো, সম্ভব। আর যদি না জানি, সেই খারাপটা কিন্তু ঘটবে। তাই আমি বলবো, অবশ্যই নভেম্বর মাস পড়ার সাথে সাথে ফাটকায় ট্রাই করুন। লটারি থেকে বড় প্রাপ্তি ঘটার সম্ভাবনা কিন্তু আপনার থাকছে। আর সেই জায়গাটা যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, ধরে রাখতে পারেন, তাহলে আপনার জীবনের একটা পরিবর্তন আপনি কিন্তু করতে পারবেন। যখন আপনার ডিসেম্বর মাসটা একটু ভালো যাবে না, খারাপ যাবে, কন্ট্রোল করে ফেলতে পারবেন, কারণ আপনার তার আগেই তৈরি এবং প্রস্তুতি আপনি নিয়ে ফেলেছেন। তাই সেখানে দাঁড়িয়ে অবশ্যই এই যে বললাম প্রাপ্তিযোগ, সেটা লটারি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা তো আপনাকে ট্রাই করতে হবে, অটোমেটিক তো হবে না। তাই নভেম্বর মাসটা একদম অবহেলা না করে কাজে লাগিয়ে ফেলুন, ঝাঁপিয়ে পড়ুন। দেখবেন এই নভেম্বর মাস আপনার জীবনটাই বদলে দিতে পারে, নানাভাবে আপনি কিন্তু উপকৃত হতে পারেন। তারপরে ডিসেম্বর মাস আপনার যতই খারাপ থাকুক না কেন, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এবার আসুন, এই যে রাহু, বৃহস্পতি, কেতু, এগুলো যে খারাপ থাকলে আপনি কি করে কন্ট্রোল করবেন, সেই বিষয়টা আমি প্রথমেই বলেছিলাম, সেই বিষয়টা আমি এখন বলবো। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আপনাদের যদি ভীষণভাবে বিপদ, কি করবেন বুঝতে পারছেন না, বাস্তু খারাপ করে রেখেছে, শত্রু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত, আপনার কর্মবন্ধন করে রেখেছে, ব্যবসা বন্ধের মুখে, চাকরি যাবে যাবে করছে, আপনাদের গর্ভবন্ধন করে রেখেছে, বহু বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, এরকম নানাভাবে শত্রু আমাদের ডিস্টার্ব করে, সেটা কর্মবন্ধন, গর্ভবন্ধন বা বিবাহ বন্ধন,
করে রাখে এবং বাড়ি নষ্ট করে রাখে, যে কারণে আপনার বাড়িতে কোনো উন্নতি হয় না, কেউ না কেউ অসুস্থ থাকে সর্বদা, আপনার বাড়ির সন্তানরা অবাধ্য হয়ে যায়, আপনার বাড়ির সন্তান বা স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং আপনার স্ত্রী বা আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, আপনি কি করবেন বুঝতে পারছেন না। সেক্ষেত্রে আমি বলবো যোগাযোগ করতে পারেন দুটোভাবে, একটা অনলাইন, অফলাইন, দুটো ফোন নাম্বার আছে। যারা আসতে পারবেন না তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে আসবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে ভয়েস বা লিখে বলবেন আপনার সমস্যা বা কথা বলতে চাই, আমাদের এখান থেকে কিছু প্রসেস আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন, আপনাকে 24 ঘন্টার মধ্যে কল করা হবে এবং আমিই করব। আর যারা সরাসরি আসবেন তারা কলিং নাম্বার সেভ করে নেবেন, কল করবেন, নামটা লিখিয়ে দেবেন এবং আসার সময় যদি কোনো প্রবলেম হয় কল করবেন, আপনাকে গাইড করে নেবে। তবে দুটো ক্ষেত্রেই আমি বলবো জেনে শুনে যোগাযোগ করবেন। আমি যেদিন থেকে এই সোশ্যাল মিডিয়ায় আসছি সেদিন থেকে একটা কথাই বলি যে আমার সাথে সাক্ষাৎ করতে গেলে আমাকে ফিস দিতে হবে, ফ্রিতে কিছু হবে না। কিন্তু তা সত্ত্বেও আপনারা ফোনে বা হোয়াটসঅ্যাপে এসে কিছু টাইম পাস করার পরে বলে ও এটা পে সার্ভিস, জানেই না। আবার আমাদের এখান থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তারা যদি শুরুতেই পে সার্ভিসটা পাঠিয়ে দেয়, পে সার্ভিস কাকে বলে বোঝে না, পে সার্ভিস কাকে বলে। যাই হোক, পে সার্ভিস বোঝার দরকার নেই, ফিস দিতে হয় এটা বুঝলেই হবে। জেনে শুনে আসুন। দেখুন, এটা টাইম পাস করার জন্য নয়, আপনারা অনেকে টাইম পাস করেন, যে কারণে হোয়াটসঅ্যাপটা আবার কদিন বন্ধ আছে। যাদের প্রয়োজন তারা পরিষেবা পাচ্ছে না কিছু মানুষের জন্য। তাই আমি কিন্তু কোনোদিনও বলিনি আমার জ্ঞানে যেখানে আসুন ফ্রি। একটা কথা আমি বলি, আমার মন্দিরে আসুন, 5 পয়সা খরচা নেই, মায়ের কাছে বলুন আপনার ভালো মন্দ, মায়ের মন্দির সবসময় খোলা থাকে, তার জন্য কোনো রকম খরচ হয় না। কিন্তু আমার সাথে পার্সোনাল বসলে তো আপনাকে ফিস দিতেই হবে, এটা আমি সবসময়ই বলি। আশা করি বুঝতে পেরেছেন। যারা আসতে চাইছেন কলিং নাম্বার সেভ করুন। আমার মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের, যেখানে বীরনগর, সপ্তাহে 3 দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন ইংরেজি মাসে শুরু এবং শেষ। যোগাযোগ করে আসতে পারেন। অবশ্যই আপনারা কলিং নাম্বার সেভ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না। আর যারা আসতে পারবে না তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার। এবার আসুন কি করবেন ভালো থাকতে হলে। এই গ্রহগুলো আপনার জন্য ভীষণ ভালো থাকবে। যে কোনো অমাবস্যার দিন আপনি 3টে শিকড় তুলে একত্রে বেঁধে ধারণ করুন। এই 3টে গ্রহ আপনার জন্য ভালো থাকবে। একটা হচ্ছে কালো ধুতরার শিকড়, অবশ্যই অমাবস্যা চলাকালীন গাছতলা মন্ত্র বলে তুলবেন। আর একটা তুলবেন শ্বেত আকন্দ শিকড়, আর একটা হচ্ছে গুয়ে বাবলা। এই 3টে শিকড় একত্রে আপনি ধারণ করুন। আপনার এই 3টে গ্রহ ভালো থাকবে এবং আর্থিক দিক থেকে আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই যে 2 মাস 2025 সালের শেষ কেমন যাবে 12টি রাশির, এবং এই যে গ্রহ দ্বারা আমাদের জীবনের পরিবর্তন ঘটবে, সেই গ্রহদের কি করে আমরা সন্তুষ্ট রাখবো সেটাও আমি বললাম। আর একটা কথাই বলবো যে এই আলোচনার উপরে ভিত্তি করেই সমস্ত কিছু নির্ভর যেন না করে। যদি সঠিকভাবে জানতে হয় পার্সোনাল আপনারা অবশ্যই অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করে সঠিক তথ্যটা জানতে পারবেন, কারণ এই আলোচনা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। ভালো থাকবেন। নমস্কার।